কাগজের ভাঁজ যদি না হও দীপ্ত, আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের শিকল ছিঁড়ে ওড়ে, ডিগ্রি ছাড়াই জগৎ তারা হাতের মুঠোয় গড়ে। মাননীয় মডারেটর, সামাজিক বিতরক মণ্ডলী এবং উপস্থিত সুধীগণ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে তপ্ত বিতর্কের শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় শিক্ষাই জীবনের লক্ষ্য অর্জনের প্রধান মাধ্যম। আমি বিপক্ষ দলের তৃতীয় বক্তা হিসেবে প্রতিপক্ষ বন্ধুদের দেওয়া তথাকথিত যুক্তির অসরতা প্রমাণ করতে দাঁড়িয়েছি এবং আমার পূর্ববর্তী বক্তাদের অবস্থান জোরালো করার জন্য দাঁড়িয়েছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সেই শুরু থেকে শিক্ষা শিক্ষা বলে চিৎকার করছে। তাদের কথা শুনে মনে হয় এই পৃথিবীতে যারা অশিক্ষিত নন তারা বুঝি মানুষই নন, কিংবা তাদের জীবনে কোনো লক্ষ্য থাকতেই পারে না। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুরা পুঁথিগত বিদ্যাকে জীবনের শেষ কথা বলছেন, অথচ বাস্তব সমাজ চলে কর্মতৎপরতায়। আমার প্রতিপক্ষ বন্ধুদের অবস্থা দেখে মনে হচ্ছে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতো। তারা শিক্ষার দোহাই দিয়ে তরুণ সমাজকে বইয়ের পাতায় বন্দী করতে চাইছে, যেখানে পৃথিবী এখন চলছে স্কিল বা দক্ষতার জোরে। তারা বলে গেছে যে লক্ষ্য অর্জনে শিক্ষার চেয়ে ইচ্ছাশক্তি হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধু বক্তারা এতক্ষণ সমুদ্র কণ্ঠে শিক্ষার জয়গান গাইলেন। তারা দেখছে না যে এই শিক্ষা ব্যবস্থা আজ বেকারত্বের কারখানায় পরিণত হয়েছে। অর্জনের প্রকৃত মাধ্যমগুলোকে তারা অস্বীকার করে কেবল একটি মাধ্যমকে আঁকড়ে ধরে আছে। মাননীয় মডারেটর, আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলকে সবিনয়ে জিজ্ঞেস করছি, স্যার ফজলে হাসান আবেদ যখন ব্র্যাক গড়ে তুলেছিলেন তখন কি তার অক্সফোর্ড ক্যামব্রিজের ডিগ্রি পাঠ্যসূচি কাজ দিয়েছিল, নাকি তার প্রখর বাস্তব জ্ঞান ও মানবতা বোধ বিশ্ববিখ্যাত শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু তিনি বিশ্বকে চাকা দিয়েছেন? টমাস আলভা এডিসনকে গাধা বলে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আজ পুরো বিশ্বকে আলোকিত করেছেন। তারা কি অশিক্ষিত ছিলেন? না, তারা স্বশিক্ষিত ছিলেন। কোনো সহায়তা করেন, বরং তাদের মেধার অবমূল্যায়ন করেছিল। মাননীয় মডারেটর, লক্ষ্য অর্জনের পথে সার্টিফিকেট হলো বড়জোর একটি রঙিন কাগজ বা প্রবেশপত্র, কিন্তু সেই যুদ্ধে টিকে থেকে বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং সৃজনশীলতা। আসলে গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না, তেমনি সার্টিফিকেটের দেয়াল তুলে কাউকে সফল করা যায় না যদি আর যারা উদ্যোক্তা হিসেবে বিশ্ব সফল তাদের অনেকেই ড্রপ আউট। কেন? কারণ শিক্ষা তাদের লক্ষ্যের প্রতিকে ধীর করে দিচ্ছিল। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা অনেক তো বুদ্ধি অড়ালেন, অনেক তো খাতা কলম করছেন, এবার একটু বাস্তবে রুক্ষ জমিতে পা ফেলুন। আপনারা যে শিক্ষার উপরে লক্ষ্য অর্জনের সুখ খুঁজছেন, আসলে সেই পথ অনেক দীর্ঘ, জটিল এবং অনিশ্চিত। মাননীয় মডারেটর, জীবনের লক্ষ্য অর্জনে শিক্ষা একটি মাধ্যম, কিন্তু এটি কখনো প্রধান মাধ্যম নয়। জীবনের লক্ষ্য যদি হয় মানুষের সেবা করা বা বড় হওয়া, তবে তার জন্য প্রয়োজন শিক্ষার চেয়ে বড় প্রয়োজন মানবিকতা ও কঠোর পরিশ্রম এবং ইচ্ছাশক্তি। পরিশেষে অত্যন্ত দৃঢ়তার সহিত বলতে চাই, শিক্ষা নয় বরং অদম্য সাহস, সুতীক্ষ্ণ মেধা, বাস্তব অভিজ্ঞতা, পরিশ্রম, ইচ্ছাশক্তি লক্ষ্য অর্জনের প্রধানতম মাধ্যম। ধন্যবাদ মাননীয় মডারেটর। আজকে হয়েছে শিক্ষা হলো জীবনের লক্ষ্য অর্জনের প্রধান মাধ্যম। আমি এর পক্ষে প্রথমে আমি আমার পূর্ববর্তী বক্তাদের বক্তব্য কারণ জোরালো। আমার দলের বক্তারা ইতিমধ্যে দেখিয়েছে যে শিক্ষা মানে শুধু বইয়ের জ্ঞান বরং চিন্তা শক্তি, বিশ্লেষণ ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা ও নৈতিক মূল্যবোধ। এছাড়া আমাদের বহু পরিচিত একটি প্রবাদ দিয়েছে, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। ব্যক্তিগত জীবনের এই সত্য প্রয়োগ। আমার প্রতিপক্ষ দলের বক্তারা বলছে, আমরা নাকি বলেছি শিক্ষা জীবনের লক্ষ্যের জন্য একমাত্র মাধ্যম, কিন্তু আমরা এটা একবার বলি না, আমরা বলছি প্রধান মাধ্যম। একমাত্র মাধ্যম আমরা একবার বলি। জ্ঞান যখন সীমিত থাকে কিন্তু আত্মবিশ্বাস যখন অসীম হয়, তখন মানুষ ভুলকেই সঠিক মনে করে, আর সেই ভুল সিদ্ধান্তে মানুষকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। শিক্ষা ছাড়া সফল হওয়া, স্বপ্ন দেখা ও অন্ধের দেশে আয়না বিক্রি করতে যাওয়া একই কথা। এবার এটা না হয় সন্ধ্যে বিষয়টা আরো পরিষ্কার করি। শিক্ষা ছাড়া লক্ষ্য এক দিকহীন নৌকা, ঝড় এলে ভেঙে পড়ে পায়রা পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র ইচ্ছা শক্তি বা পরিশ্রম অনেক সময় ভুল পথে চলে। শিক্ষায় যে সেই দিক নির্দেশনা দেয় যা মানুষকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। বিপক্ষ দল বলেছে কিছু মানুষ হয়তো ডিগ্রি ছাড়াও সফল হয়েছে, কিন্তু আমি বলবো ব্যতিক্রম দিয়ে কখনো নিয়ম প্রমাণ করা যায় না, বরং বাস্তবতা হলো বিশ্বের অধিকাংশ মানুষের শিক্ষার মাধ্যমে নিজেদের আর বিপক্ষ দলের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা মানচিত্র ছাড়া পথ খুঁজতে বেরিয়েছে আর বলছে গন্তব্যে পৌঁছে। মানুষ জন্ম
প্রতিপক্ষ নয়। আপনারা কি অস্বীকার করতে পারবেন যে চিকিৎসক, প্রকৌশলী, বিচারক কিংবা বিজ্ঞানী হওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো শিক্ষা? আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের কথা স্মরণ করি। তিনি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে শিক্ষার শক্তিতে হয়েছেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ও রাষ্ট্রনায়ক। জীবনের লক্ষ্য অর্জনের জন্য যেমন প্রয়োজন পরিশ্রম, তেমনি সঠিক বিকশনের জন্য শিক্ষাই পারমিতা প্রয়োজন। যার অর্থ জ্ঞান, শক্তি, তথ্যমূর্তি আর শিক্ষা হলো অগ্রগতির মূল। একটা উদাহরণ চিন্তা করুন। একজন মানুষ কঠোর পরিশ্রম করছে, কিন্তু সে জানে না তার লক্ষ্য কি। তার এই পরিশ্রম কি তাকে সফল করবে? না। অন্যদিকে একজন শিক্ষিত মানুষ জানে তার লক্ষ্য কি। সে জানে কিভাবে তার পরিকল্পনা করতে হয়, কিভাবে সমস্যার সমাধান করতে হয়। এটাই তাকে সফলতার দিকে এগিয়ে দেয়। অতএব মাননীয় মডারেটর, আমাদের সম্পূর্ণ যুক্তি ও প্রমাণের ভিত্তিতে আমরা আবারও বলতে চাই যে জীবনের লক্ষ্য অর্জন